যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? যে ওঙ্কার ধ্বনি মধ্যরাত্রে শুনিতাম, তাহা এখন সকল সময়ই শোনা যাইতেছে। ওই ধ্বনি মহাশূন্য, আবার উহাই ব্রহ্ম। পদ্মাসন সামনে কা উঠা। পদ্মাসনে বসিয়া ক্রিয়া করিতে করিতে সামনের অংশ উঠিয়া গেল। আপসে আপ উঠা। বাবা কি বলছেন? আপসে আপ উঠা, আমি কিছু করি নাই। আপসে আপ। আসনে বসিলাম, যখন ক্রিয়া করিতেছি তখন আপনা হইতেই ওপরে উঠিয়া গেলাম। আপসে আপ। তিলুয়ার গুড় টেনে টেনে হালকা হয় যেমন, তেমনি শরীরের শ্বাস টেনে টেনে শরীর হালকা হয়। এই যে বলি না, প্রাণায়াম বাড়াও, প্রাণায়াম এই করো, প্রাণায়াম ওই করো, কেন? টেনে টেনে শরীর হালকা হয়। যেমন, সে যেমন দুধের ওপর ভাসে, তেমনি শূন্যের ওপর শরীর থাকে। দুধের ওপরে যেমন স্বর ভাসে, শূন্যের ওপরে শরীর থাকে। কিছুদিনের পর অণুতে মিলিয়া যায়। সাধনা করিতে করিতে আরো অগ্রসর হইয়া 1873 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর লিখিলেন। বাবার জন্য কিন্তু 1873 খ্রিস্টাব্দটা ইউনিক আর কি। 1873 আমি ভুলবো না জীবনে। মানে 1873-এ হাম হি মহাদেব, 1873-এ হাম হি শ্রীকৃষ্ণ, 1873-এ হাম হি বাসুদেব, 1873-এর সমস্ত কিছু এবং স্বয়ং ব্রহ্ম। 1873-এ আমি যে বইটা লিখছি, ওখানে তোমাদের একটু আমি কষ্ট কমিয়ে দিয়েছি। বাবার একটা পেজ থাকবে, বাবার ডেটা পুরো, বাবার অলমোস্ট পুরো ডেটা, বাবার জন্ম কত সালে, বাবার বিয়ে কত সালে, ডেটা পুরো লাহিড়ী বাবার ডেটা থাকবে একটা পেজে, আপ টু অন্তর্ধান অব্দি, মানে তিরোধান অব্দি। ভালো হবে না নতুন মানুষদের জন্য? লাহিড়ী বাবাকে এক চোখের সামনে একটা পৃষ্ঠায় পুরোটা তাকে দেখতে পাবে। লেখা থাকবে লাহিড়ী বাবার জীবনের তথ্য। এটাকে যেন আরেকটু কি লিখেছি, ইউনিক তথ্য, এই টাইপের কিছু একটা আর কি লেখা। যাই হোক, দেখছি আমি। তোমারে ফোন করাও হয় না আমার, করবো খানে দেখি। एक शहर का भारी नेशा, जिसमें बेखबर हो जाने पड़ता है। এমন এক প্রকার গাঢ় নেশা হইল, যাহাতে নিজের অস্তিত্ব হারাইয়া ফেলিতে হইল। হইল মানে হারাইয়া ফেলিলাম না, দেখো। অস্তিত্ব হারাইয়া ফেলিতে হইল মানে আমি বিবশ, আমার কিছু করার নাই। হইল মানে তো তাই আসছে, অর্থাৎ সকল প্রকার ইন্দ্রিয় সহ দেহবোধ চলিয়াই গেল। সকল প্রকার ইন্দ্রিয় সহ দেহবোধ। দেহবোধ এখানে কিন্তু পঞ্চভূতকেও নিয়ে নেবে, কারণ এই দেহটা পঞ্চভূতের, কিন্তু আলাদা করে লেখার দরকার নাই। তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী, তোমরা বুঝে নেবা। দেহবোধ বলে দিয়েছে, আর দরকার নাই, পঞ্চভূত গেছে। তোমাদের এমন ভাবে শিখিয়ে দেব, এমন ভাবে বুঝিয়ে দেব, যাতে তোমাদের ক্রিয়াযোগ নিয়ে কোনো ডাউট না থাকে। মন বুদ্ধি চিত্ত অহংকার সকলই হারাইয়া গেল।
সকল কিছু, কিচ্ছু নাই আর। আচ্ছা, এগুলো হারাইলে কিন্তু আমি তবুও থাকে। বুঝতে পারতেছো আমি কি জিনিস? আমি যতক্ষণ আছি ততক্ষণ তো আমি ব্রহ্ম নই। কথাটা বুঝতে পেরেছো? আমি ব্রহ্মজ্ঞ। বাবা বারবার বোঝাচ্ছেন আমি ব্রহ্মজ্ঞ, আমার মোক্ষ হয়েছে। না, আমার মোক্ষ হয়নি। আমি আর মোক্ষ দুই। সরু সুতোয় গাঁথা রয়েছে আমি আর মোক্ষকে। বোঝার চেষ্টা করো। বাবা কি বলছেন? আমি শ্রীকৃষ্ণ, আমি আর শ্রীকৃষ্ণ দুই। আমি ভগবান, আমি আর ভগবান দুই, সূক্ষ্মভাবে দুই। বাবা শেষে গিয়ে কি বলছেন মনে পড়ছে? স্বয়ং ব্রহ্ম। বাস, আমি নাই। বুদ্ধিমান বুদ্ধিমতীরা সুন্দর করে বুঝে নেওয়া, কিন্তু ছোট ছোট কথার মধ্যে যে এত আরাম পাবা না কি বলবো। এইবার বাবা বলছেন স্বয়ং ব্রহ্ম, আর আমিটা ছুটে গেছে, আর নাই। সকল হারাইয়া গেল। কারণ মন বুদ্ধি চিত্ত ইহারাই তো দেখে, অনুভব করে। আমার মধ্যে মন বুদ্ধি চিত্ত দেখে, বোঝে, এবং ফ্রিজ করে রাখে, সেভ করে রাখে চিত্ত। কেমন? ইহারা যখন থাকিল না, তখন কে কাহাকে দেখিবে? কে কাহার খবরই বা লইবে? এই মন যতক্ষণ চঞ্চল ততক্ষণই বিভিন্ন দেখা, কিন্তু যখন স্থির তখন তো কিছুই নাই। এই প্রকার নেশা যোগীকে মাতাল করে। বাবাকে কি বলছেন? সুবে সুবে বাঙালি বাবু পিকে আগালোয়া, এরকম একটা কিছু বলছিল না? সুবে সুবে বাঙালি বাবু স্নান করতে যেতেন বাবা টলতে টলতে, সুবে সুবে পিকে আয়া। এই নেশা সম্বন্ধে তিনি আরো লিখিয়াছেন। আমার বাবা শ্যামবাজারে পড়ে গেল না ধাপ করে, জানো তো? শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বাবা, মানে বরানগর থেকে উঠেছেন, পুলিশে তো চাকরি করেন, তার অফিসে যাচ্ছেন, শ্যামবাজারে চেঞ্জ করতে হয়, পড়ে গেছে। বেশ কয়েকজন ভাবছে সকাল সকাল মদ খায় পড়ে রয়েছে, ধরে না কেউ, মদ খায় রয়েছে কেউ ধরো। তার মধ্যে একজন চিনতে পারছে, আরে চ্যাটার্জি বাবু না, অনেক আগেকার। তা বাবাকে তুলে মোটামুটি চোখে টোকে ভালো করে জল টল দিয়ে গাড়ি করে বাবাকে বাড়িতে পৌঁছে দেয়। মা তো দেখে অবাক, লাগেনি কোথাও, তেমন ভাবে কিছু হয়নি, কিন্তু ইয়ে হয়ে গিয়েছিল। খাওয়া ভুলে যেতে দেখিনে, এমন প্রেম তো কই দেখিনে, নেশার ওপর নেশা ধরে, দুঃখ সুখ সেখানে হরে, এমন নেশা বলিহারি, থেকো তুমি এই নেশা ধরি। এই গাঢ় নেশাকেই যোগীগণ প্রকৃত প্রেম বলে, প্রকৃত প্রেম বলেন। বাহ্য প্রেম বা লোক দেখানো প্রেম প্রেম নহে। তাই তিনি লিখিয়াছেন, যার যেমন মন সে তেমনি দেখে। এই মন বা ইচ্ছা সম্বন্ধে তিনি 1873 খ্রিস্টাব্দ 6 মার্চ লিখিয়াছেন, বপু हृदय के कहते হয়, यानी ছাতি কে আগে जो মাংস হয়, মাংস, হ্যাঁ, ছাতির আগে जो मांस হয়, इहों से इच्छा उत्पत्ति होता है, तब लड़का पैदा होता है, जब इच्छा रहित হয় যায়, तब
आप ही ब्रह्म हो যায়, সূর্য ব্রহ্ম ওহি তো মালিক। এই সূর্য মানে একটু আগে গায়ত্রীর বলছিলাম না, সূর্য মানে আত্মসূর্য। বপু অর্থাৎ শরীর হৃদয়কেই বলে, অর্থাৎ বুকের ছাতির আগে যে মাংস, ওই জায়গা হইতেই ইচ্ছার উৎপত্তি হয়, এবং ইচ্ছা হইতেই সন্তানের জন্ম হয়। কারণ ইচ্ছা ব্যতিরেকে স্ত্রী গমন হয় না। কারণ ক্রিয়া করিতে করিতে বায়ু স্থির অবস্থায় যখন ইচ্ছা রহিত বা ইচ্ছাতীত অবস্থা লাভ হয়, অর্থাৎ ক্রিয়ার পর অবস্থা লাভ হয়, তখন স্বয়ং ব্রহ্ম হইয়া যায়। আত্মসূর্যই ব্রহ্ম, তিনি মালিক। শ্বাস রহিত হইলেই ইচ্ছা রহিত হয়। হংস ओंकार सो मौनित होए, फिर सासा रहित हो जाए, तब मन स्थिर होए, अर्थात खर अक्षर निरक्षर दुब्धा जाए। मूल अर्थात सासा सिर पर चढ़कर डाल पाली सब देखे। जहाँ हंस रूपी ओंकार, তাহাতেই মন, অর্থাৎ যাহা মন তাহাই ব্রহ্ম। এই মনই স্থির হইলে ব্রহ্ম, আবার চঞ্চল হইলেই মন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।